আমার ভাইয়েরা, শুধু এটাই নয়, কোরআনকে আপনি যতগুলি প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে। আচ্ছা কোরআন, তুমি পৃথিবীর জমিনে আগমন করেছো, তোমার কি মিশন, কি উদ্দেশ্য এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি কোরআন পৃথিবীতে এসেছি পথ ভোলা মানুষগুলিকে সঠিক পথ দেখানোর জন্য। আমি কোরআন যারা জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ যারা চিনে না তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছি। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তাহলে দেখেন, কোরআনকে আপনি যা যা প্রশ্ন করেন প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, কোরআন পথ ভোলা মানুষগুলিকে তুমি সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছো। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করা যাক, তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে, কি ফায়দা হবে? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমি কোরআনকে যদি তোমার পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমি কোরআনকে যদি মেনে চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তাও নাই। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পড়েন না, আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিল্লা বলা যাবে নাকি মারহাবা? আমি প্রথমেই জানতে চাই, আপনারা এই যে নবম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনে শেষ অধিবেশনে এসে আপনারা যেখানে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, আমার পূর্বেও অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। তা আমি জানতে চাই আপনাদের কাছে প্রশ্ন, যেখানে বসে আপনাদের ইমানের স্পিড কমেছে না বেড়েছে? আপনাদের ইমানের দাম কমেছে না বেড়েছে? সবার বিশ্বাস হয় তো? কাদের কাদের বিশ্বাস হয় না? হাত তোলেন তো। হ্যাঁ, ভেজাল আছে। আসল কথা কেউ বলে না, বলতে গেলে তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? আসল কথা বলতে গেলে তাল বাহানা। কে উল্টা পাল্টা বললে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক চোর, একটা এক্সাম্পল না দিলেই নয়, এক চোর একটা রেস্টুরেন্টে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে তখন ধরা খেয়েছে, আচ্ছা মতো পিটানি দিছে মেসিয়াররা। হোটেলে যারা কাজ করে মেসিয়ার, এরা পিটানি দিছে। দেওয়ার পর উত্তম মাধ্যম দেওয়ার পর ছেড়ে দিছে প্রথম দিন। দ্বিতীয় দিন আবার গেছে সেই চোরটাই। কোন চোর? প্রথম দিন যে চোর গেছিল ওই চোর আবার দ্বিতীয় দিন গেছে। তখন মেসিয়াররা ধরে ম্যানেজার সাহেবের কাছে নিয়ে বলছে যে, স্যার, উনি তো গতকালকেও আসছিল চুরি করতে, আমরা উত্তম মাধ্যম কিছু দিয়েছি, আজকে আবার আসছে। তখন বলছে, ঠিক আছে, ওরে হাত পা বাইন্ধে পুলিশে খবর দাও। তখন ওই চোর বলতেছে, স্যার, আমাকে আর কিছু বলেন না আজকে, কারণ অনুরোধ, আমি এই জায়গায় আপনাদের লেখা দেখছি যে ধন্যবাদ, আবার আসবেন, এই জন্য আমি কালকে চুরি করার পর আজকে আবার আসছি। উল্টা পাল্টা বুঝলে বিপদ আছে না নাই? আপনারা কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় ঠিক ব্যাঠিক, এগুলো সঠিকভাবে বলতেন তো? বলবেন তো সবাই? তাহলে দেখেন, আমাদের ইমানের দাম কম না বেশি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা, বলো তো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি? সাহাবীরা বললেন, ও পয়গম্বর, নবী পয়গম্বর, ইমানের দাম সবচাইতে বেশি। নবীজি আমার বললেন, না রে না সাহাবী,
আরো ভালো করে বলো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে মনে হয় সাহাবীদের ইমানের দাম সবচাইতে বেশি। নবীজি আমার বললেন, না রে সাহাবী, আরো ভালো করে বলো দেখি কাদের ইমানের দাম সবচাইতে বেশি। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, তাহলে মনে হয় শহীদদের ইমানের দাম সবচাইতে বেশি। নবী আমার বললেন, না রে না সাহাবী, এখনো পর্যন্ত তোমাদের জবান থেকে সঠিক জবাব পাইলাম না। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, তাহলে আপনার পবিত্র জবান মোবারক থেকে আমরা একটু শুনতে চাই। নবী আমার বললেন, না সাহাবীরা, তোমরা শুনে না করে সাহাবী, তোমরা বলেছো নবী পয়গম্বরের ঈমান সবচাইতে বেশি, সাহাবীদের কথা বলেছো, শহীদদের কথা বলেছো। এদের ঈমান তো এমনিতেই মজবুত, কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আজকের এই মাহফিলের ময়দানে যেই সমস্ত আল্লাহর গোলামীরা কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য বসে গেছে, তাদের ঈমানের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ মর্তবা বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ঈমানের দাম কত বেশি চিন্তা করছে? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, শুধু এটাই শেষ নয়, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তাম পৃথিবীর গাছ দিয়ে যদি কলম বানানো যায়, আর তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে পদ্মা, মেঘনা, যমুনা, যত নদী নালা খাল বিল যা কিছু আছে, সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো যায়, তাহলে ওই কলম আর কালি দিয়ে লিখতে লিখতে কলমের কালিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমার মহান রব্বে কাবার প্রশংসা করা কোনোদিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলা যাবে না কি সুবহানাল্লাহ? প্রশংসা করা শেষ হবে? কখনো নয়। তো ভাইরা আমার, আমরা যে আজকের এই জান্নাতি বাগানে বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি রে ভাই! দেখেন, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, শুকরিয়ার নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি হচ্ছেন কে? আরো মুখটা ভরে বলেন না কে? আল্লাহ। আমি যে আপনাদের সামনে ছোট্ট একটা কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফি, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ আছে? কোরআনের প্রতি কারো সন্দেহ হয়? হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাহলে এই কুরআনুল কারীম যেহেতু মহান রব্বুল আলামিনের বাণী, আর এটা হচ্ছে কোরআনের মাদ্রাসা, যেখানে কোরআনের ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? এই যে ছাত্ররা কত সুন্দরভাবে দেখছেন জানাজার নামাজ আপনাদের সামনে উপস্থাপন করলো। আপনি চিন্তা করে একবার দেখেন যে আপনি 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে, অথচ এই জানাজার দোয়াটাই পারেন না, কথা বলেন ঠিক কিনা? সেই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাহলে এই কোরআন সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কুরআনুল কারীমের প্রথম অক্ষর কি বলেন তো? প্রথম অক্ষর কি? বা। কোরআনের প্রথম অক্ষর বা, শেষের অক্ষর হলো সিন। বা সিন জবর বাস, মানে যথেষ্ট না। মহান রব্বে কাবা এই কুরআনুল কারীমের মধ্যে মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এ টু জেড এই কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? ভাইয়েরা আমার, তাহলে যে কুরআনুল কারীমের মধ্যে মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু আছে,
তাহলে এই কোরআন সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? ঠিক আছে, কোরআন তোমাকে প্রশ্ন করি, তুমি বলো তো উত্তর দিতে পারবা কিনা। আচ্ছা, তোমাকে কে নাজিল করেছে? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দেন, তানজিলাম মিম্মান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এই সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন কে? আরো চিল্লা বলেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমার ভাইরা বন্ধুরা, সুতরাং সেই মহান রব্বে কাবা যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তিনি এই কুরআনুল কারীম নাজিল করলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এটাই শেষ নয়, এই কুরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বুঝলাম তোমাকে মহান রব্বে কাবা নাজিল করেছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়, তুমি বলতে পারবা? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীম, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, সেখান থেকে আমি পৃথিবীর জমিনে আগমন করেছি। আচ্ছা কোরআন বুঝলাম তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখেন, যতগুলি প্রশ্ন করবেন কোরআনকে, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। চিল্লা বলেন না মারহাবা। ঠিক আছে, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমাকে আবার যদি প্রশ্ন করি, তুমি কার উপর নাজিল হয়েছো, তুমি কার উপর নাজিল হয়েছে, এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবা? কুরআন সঙ্গে সঙ্গে জানায় দেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। এখানে আবদিহি বলতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ভাইয়েরা আমার, তাহলে গভীর মনোযোগ, এই যে আমার কাছে যেই আপনাদেরকে যদি একটা উদাহরণ না দেই আপনারা বুঝবেন না। এই যে আমার সামনে, এটার নাম কি? মাউথ, ঠিক না? যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন এরা বুঝবেন যে এটাকে বলা হয় জড় পদার্থ। এটার নাম কি? জড় পদার্থ। এই চেয়ারটা, এটা কি? জড় পদার্থ। গাছপালা, তরুলতা, এগুলো হচ্ছে উদ্ভিদ, ঠিক না? তাহলে যার জীবন আছে তার নাম হচ্ছে কি? উদ্ভিদ। আর যার জীবন নাই সে কি? জড় পদার্থ। সমস্ত জড় পদার্থ যদি আপনি এক পাল্লায় রাখেন, আর একটা উদ্ভিদকে যদি এক পাল্লায় রাখেন, সমস্ত জড় পদার্থের চাইতে উদ্ভিদের দাম অনেক বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সমস্ত উদ্ভিদগুলি যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা প্রাণীকে যদি এক পাল্লায় রাখেন, তাহলে সমস্ত উদ্ভিদের চাইতে ওই প্রাণীর দাম অনেক বেশি। সমস্ত প্রাণী যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা মানুষকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত প্রাণীর চাইতে ওই মানুষের দাম অনেক বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন দামি, কেমন দামি আমরা! সমস্ত মানুষগুলি যদি এক পাল্লায় রাখা যায়, আরেকটা ইমানদারকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত মানুষের চাইতে ইমানদারের দাম অনেক বেশি। সমস্ত ইমানদারগুলি যদি এক পাল্লায় রাখেন, আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত ইমানদারের চাইতে ওই সাহাবীর দাম অনেক বেশি। সমস্ত সাহাবীগুলি যদি এক পাল্লায় রাখেন, আর একটা নবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে সমস্ত সাহাবীদের চাইতে ওই নবীর দাম অনেক বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা যায়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যদি এক পাল্লায় রাখেন, তাহলে সমস্ত নবীদের চাইতে আমার নবীর দাম অনেক অনেক বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনে রহমতের নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে মাওলা আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনে রহমতের নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে মাওলা আমার দয়ার নবীর শান।
উম্মত বিনে কে বুঝিবে মাওলা আমার মায়ার নবীর শান। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমকে আপনি যতগুলি প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? দেখেন, যেই নবীর ওপর কুরআনুল কারীম নাজিল হবার কারণে এই নবীর সম্মান ইজ্জত মাকাম কত বেশি, কত বেশি রে বাবা। যেই নবীর ওপর কোরআন নাজিল হবার পর দেখেন আমার নবীর সম্মান ইজ্জত মাকাম কত বড়। সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা যায়, আমার আপনার নবীকে যদি এক পাল্লায় রাখা যায়, তাহলে আমার নবীর দাম কিন্তু লক্ষ কোটি কোটি গুণ মর্তবা বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এটাই শেষ নয়, এই কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, আচ্ছা কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করেছো? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীম পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে পৃথিবীর জমিনে আগমন করেছি। আচ্ছা, মাহে রমজান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের দাম কমেছে না বেড়েছে? আরো চিল্লা বলেন, কম না বেশি? কেমন বেশি রে ভাই? কোন আল্লাহর গোলাম যদি মাহে রমজানুল মুবারক মাসে একটা নফল ইবাদত করে, তাহলে নফলের পরিবর্তে ফরজের সমতুল্য সওয়াব দান করেন যিনি, তিনি হচ্ছেন কে? আর জোরে বলেন কে? ভাইয়েরা আমার, শুধু এটাই শেষ নয়, এই কুরআনুল কারীমকে আপনি যতগুলি প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু কোরআন দিতে পারবে। কোরআন বুঝলাম তুমি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে এসেছো, কিন্তু দিনের বেলা এসেছো নাকি রাতের বেলা এসেছো বাজার? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দেয় রে বাবা। এই কোরআন জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি কুরআনুল কারীম পৃথিবীতে এসেছি লাইলাতুল কদরের রজনীতে, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে কদরের রজনীতে এসেছি। এই জন্য সেই রাত্রির দাম কম না বেশি? তার মানে এই কথার দ্বারা বোঝা যায় কুরআন যার সঙ্গে স্পর্শ হয়েছে তার সম্মান ইজ্জত মাকাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু এটাই নয়, কুরআনকে আপনি যতগুলি প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে। আচ্ছা কোরআন, তুমি পৃথিবীর জমিনে আগমন করেছো, তোমার কি মিশন, কি উদ্দেশ্যে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি কোরআন পৃথিবীতে এসেছি পথ ভোলা মানুষগুলিকে সঠিক পথ দেখানোর জন্য। আমি কোরআন যারা জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ যারা চিনে না তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছি। আমার ভাইরা, বাবাজিরা, এ বন্ধুরা, গভীর মনোযোগ। তাহলে দেখেন, কোরআনকে আপনি যা যা প্রশ্ন করেন প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? ঠিক আছে, কোরআন পথ ভোলা মানুষগুলিকে তুমি সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছো। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করা যাক, তোমাকে মানলে আমাদের কি ফায়দা হবে, কি ফায়দা হবে? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায় দেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমি কোরআনকে যদি তোমার পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমি কোরআনকে যদি মেনে চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তাও নাই। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পড়েন না, আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিল্লা বলা যাবে নাকি মারহাবা? কোরআন মেনে চললে কোনো ভয় আছে?
কোনো চিন্তা আছে? নাই। দেখেন কোরআনকে আপনি যা প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেয়। আল্লাহু আকবার পড়বেন না? কেমন কোরআন আমরা পেয়েছি আমার ভাইয়েরা, বন্ধুরা। আচ্ছা, আল্লাহ পাকের নাম কয়টি বলেন তো? কয়টি? 99টি। একটি নাম রয়েছে জাতিগত নাম, সেটা হচ্ছে আল্লাহ, আর বাকি নাম সিফতি, রহমান, রহিম, গফফার, সাত্তার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যেই নবীজির ওপর কুরআনুল কারীম অবতীর্ণ হলেন, আমার নবীর সম্মান মাকাম যেহেতু বেড়ে গেছে, দেখেন নবীর সম্মান কোথায়? জান্নাতের মধ্যে নবীজির নাম কিভাবে মহান রব্বে কাবা সাজিয়ে রেখেছেন। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিবেন, দেখবেন প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নবীর নাম সাজানো আছে। আল্লাহু আকবার পড়বেন না? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি টান দিবেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার নাম যদি 99টা হয়, আমার নবীর নামও 99টা। বিশ্বাস হয়? সুবহানাল্লাহ পড়েন না? আমার নবীর নাম কয়টা? 99টা। এরকম সিফতি নাম আর একটা জাতিগত নাম, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবীর নাম হচ্ছে আহমদ। জোরে বলেন কি? আহমদ। বা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে বাশির, যিনি জান্নাতের সুসংবাদদাতা, সুসংবাদদাতা। আপনি তা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে তাকি। আপনি সা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে সাকি, আকাশের ধ্রুবতারা। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আন-নাজমুস সাকিব, আকাশের মধ্যে যতগুলি তারকা রয়েছে তার মধ্যে একটি তারকা হচ্ছে ধ্রুবতারা। এই জন্য আমার নবীকেও বলা হয় ধ্রুবতারা। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জিম যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে জামিল। জামিল অর্থ কি? সুন্দর। জামিল অর্থ সুন্দর। পৃথিবীতে যতগুলি মানুষ দেখেন তার চাইতে সবচাইতে সুন্দর যিনি, তিনি হচ্ছে আমার নবী। চিল্লায় বলেন না মারহাবা। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখি মিশরের মেয়েরা পর্যন্ত আঙ্গুলগুলি কেটে টুকরা টুকরা করেছে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক একটা বারের জন্য দেখতো, তাহলে আঙ্গুল নয় কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। পড়েন না? সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার নবীর নাম আল্লাহ পাক কিভাবে দেখেন সাজিয়ে রেখেছে। হা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে হামিদ, সবচাইতে প্রশংসনীয়। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোন মানুষের যদি প্রশংসা করতেই হয়, সর্বপ্রথম প্রশংসা করব কার? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে খাতামুন নাবিয়্যিন, যার পরে আর কোন নবী আসবে না। যেই নবীর ব্যাপারে মহান রব্বে কাবা কুরআনুল কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। দাল যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে দাইয়ান ইলাল্লাহ। জাল যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে জাকি। র যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। ঝা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে যাইরুল জান্নাহ, যিনি জান্নাত ভ্রমণ করেছেন। দুনিয়ার জমিনে জীবিত থাকতেই তিনি জান্নাত ভ্রমণ করেছেন, এই জন্য আমার নবীকে বলা হয় যাইরুল জান্নাহ। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? সিন যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে সাকিয়ে কাউসার। শিন যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে শাফিয়াল মুজলামিন। সোয়াদ যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে সফিউল্লাহ। দুয়াত যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে দমিম, যিনি উম্মতের জিম্মাদার। ত যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে তয়্যিব, তহির। জ যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে জহির। ত জ তারপর কি? আইন। আইন যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে বেশি পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা কিন্তু আব্দুর রহমান। চিৎকার দিবেন আল্লাহু আকবার। একটা কি নাম? আব্দুল্লাহ, আর একটা আব্দুর রহমান। অথচ দেখেন আপনাদের সন্তানদের নাম সাগর, নদী, নালা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেন ভালো ভালো নাম থুই না। যে আব্দুল্লাহ যদি থুই, ওই যে অমক গ্রামের ছেলের নাম কি, অমকের ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ থুইতাম না, এটা ওল্ড মডেল, ঠিক না? আল্লাহ তাআলার কাছে দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দনীয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। গয়িন যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে গয়ুর, আত্মমর্যাদাশীল। ফা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে ফারিক, বাইনাল হক ওয়াল বাতিল, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। কফ যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে করিউন কোরআন, যিনি দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করনেওয়ালা। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? কাফ যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে কাফিল উম্মাহ। লাম যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে লাইমুশ শয়তান, শয়তানের নিন্দাকারী। মিম যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে মানসুর, আমার নবীর নাম হচ্ছে মাহবুব, আমার নবীর নাম হচ্ছে মুজাম্মিল, আমার নবীর নাম হচ্ছে মুস্তাফা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুন যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে নাজির। ওয়া যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে ওয়াকিল। হা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে হাদিল উম্মাহ। হামজা যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে আল আমিন, যাকে সত্যবাদী উপাধি দিয়েছেন তিনি হচ্ছেন কে? ভাইয়েরা আমার, ইয়া যদি টান দেন, আমার নবীর নাম হচ্ছে ইয়াসিন। আল্লাহু আকবার। তাহলে দেখেন আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আপনি যতগুলি অক্ষর টান দিবেন, প্রত্যেকটা অক্ষর নবীর নাম কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে যেই নবীর ওপর কুরআনুল কারীম নাজিল হবার কারণে আমার নবীর সম্মান, ইজ্জত, মাকাম বেড়ে গেছে। ওই নবীর সুন্নত অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? কেমন সুন্নতের আমল করতে হবে রে বাজার? একটা সুন্নতের আমল করবার জন্য সাহাবীরা পাগল পারা ছিল, পাগল পারা। একটা সুন্নতের আমল করবার জন্য সাহাবীরা পাগল। কেমন পাগল রে বাজার? সাদ সালামি কান্দে আর বলে, ও পয়গম্বর, আপনার সমস্ত সুন্নতের আমল করতে পারি গো নবী, কিন্তু আমি সাদ একটা সুন্নত থেকে বঞ্চিত। নবীজি আমার বললেন, সাদ রে, কোন সুন্নত থেকে তুমি বঞ্চিত, একটু খুলে বলো না দেখি। সাদ দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি সাদ সমস্ত সুন্নতের আমল করি, কিন্তু একটা সুন্নত থেকে বঞ্চিত। সেই সুন্নতটা হলো মদিনার অলিতে গলিতে আমি কত মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু আমার বিবাহে একটা মানুষও রাজি হলো না, একটা মেয়েও রাজি হলো না। নবীজি আমার বললেন, কেন রে সাদ, তোমার বিবাহে রাজি হলো না, রাজি হলো না? সাদ দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজায়া দেয়, কান্দে আর বলে, ও পয়গম্বর, আমি কালো মানুষ, টাকা নাই, পয়সা নাই, এই জন্য কোনো মেয়ে রাজি হয় না, আমার প্রস্তাবে রাজি হয় না। আমার দিল সাক্ষী দেয় গো নবী, মনে হয় দুনিয়ার সমস্ত সুন্নতের আমল করতে পারবো, কিন্তু এই সুন্নত থেকে আমি সাদ মনে হয় বঞ্চিত হয়ে যাব। নবীজি আমার বললেন, সাদ রে, তুমি চিন্তা করিও না, কান্না করিও না রে সাদ, তোমার জন্য আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাদ রে, ওই মদিনার শহরে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলা হয়। মদিনা শহরের সবচাইতে সুন্দরী মেয়ে, ওই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে। সাদ খুশিতে বাকবাক্কুম। আহারে, যদি কোনো ভালো সংবাদ আসে, যুবক ছেলেরা খুশি না বেজার হয়? এই চিল্লা বলো না, যুবক খুশি না বেজার? কেমন খুশি রে ভাই? এই সাদ বললেন, আচ্ছা নবী গো, কোন মেয়ে আছে একটু বলেন না দেখি। নবীজি আমার বললেন, সাদ রে, মদিনা শহরে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে, যাকে হুরে মদিনা বলা হয়, তার সঙ্গেই তোমাকে বিবাহ দেওয়া হবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? এবার সাদ সালামি হাসতে হাসতে দৌড়ায় চলে যায় আমর ইবনে ওয়াহাবের কাছে, সালাম দিয়ে বললেন, আমর ইবনে ওয়াহাব,
আপনার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিবে, এই জন্য কিন্তু নবী পাঠিয়েছেন। এবার আমর ইবনে ওহাব ওই সাদের চেহারার দিকে একটা বার তাকায়, আবার নিচের দিকে তাকায়, আহারে এই ছেলেটার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব? না না না, হতেই পারে না, আমার মেয়ে সব চাইতে সুন্দরী মদিনার শহরে, আর এই ছেলেটা কালো মানুষ, টাকা নাই পয়সা নাই, যদি টাকা থাকতো, চেহারা যদি ভালো না থাকতো, তবু আমার মেয়েকে বিবাহ দেওয়া যেত, কিন্তু টাকা নাই পয়সা নাই, আবার কিন্তু কালো মানুষ, চেহারাটাও ভালো না, না না না, হতেই পারে না, এই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না। এইরকম ভাবে যখন না প্রস্তাব দিলেন, ওই সাদ দুই চোখের পানি দিয়ে দিয়ে আবার নবীজির দরবারে দৌড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি সাদ আপনাকে বলেছিলাম তো গো নবী, আমার দিল সাক্ষী দেয় দুনিয়ার সমস্ত সুন্নতের আমল করতে পারবো, কিন্তু এই সুন্নত থেকে মনে হয় আমি সাদ বঞ্চিত হব। নবীজি আমার বললেন, না রে না সাদ, তুমি কান্দিও না। সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাবের যেই মেয়েটা হুরে মদিনা যাকে বলা হয়, ওই মেয়েটি জানালা দিয়ে কিন্তু উকি মেরে মেরে দেখেছে, আব্বা গো, আচ্ছা তোমার কাছে নাকি একটা সুন্দর যুবক, একটা ছেলে আসছিল, ছেলেটা তো চেহারা কালো, সেটা ঠিক আছে বাবা, কিন্তু কিসের জন্য আসছিল বলো না দেখি একটু। এবার আমর ইবনে ওহাব বলে, মা রে, ওই ছেলেটা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল। আচ্ছা মা, তোমাকে যদি ওই ছেলের সঙ্গে বিবাহ দেই, তাহলে সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না, কারণ ছেলেটার টাকা নাই পয়সা নাই, আবার চেহারাও তো ভালো না, না না, হতেই পারে না, এই জন্য আমি ওই প্রস্তাবে আমি রাজি হই নাই। এবার মেয়েটি বলল, আচ্ছা বাবা, আপনি প্রস্তাবে রাজি হন নাই কেন? এই প্রস্তাবটা কে পাঠিয়েছেন? সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাব বললেন, মা রে, এই প্রস্তাবটা পাঠিয়েছে আমার দয়ার নবী, মায়ার নবী। এবার ওই আমর ইবনে ওহাবের কন্যা ঘরের জানালা দিয়া উকি মেরে মেরে বলে, বাবা গো, ও বাবা, আমি তোমার মেয়ে, সাক্ষী দেই গো, আমি তোমার মেয়ে জীবিত থাকতে নবীজি আমার যেই প্রস্তাব পাঠিয়েছে, চেহারা কালো হোক, টাকা নাই পয়সা নাই, এতে আমার কোনো সমস্যা নাই, আমি নবীজির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমর ইবনে ওহাব চিন্তায় বড় পেরেশান, আহারে আমার মেয়ে মদিনা শহরের সবচাইতে সুন্দরী মেয়ে, আমার মেয়েকে কত ভালো ঘরে বিবাহ দেব, কিন্তু না না না, আমার মেয়ে তো এই বিবাহে রাজি হয়ে গেল। আমর ইবনে ওহাব দৌড়ায় নবীজির দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মেয়ে এই সাদের সঙ্গে বিবাহের জন্য প্রস্তাবে রাজি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সাদ রে, তোমাকে না বলেছিলাম তোমাকে বিবাহের জন্য আমি ব্যবস্থা করে রাখি? এবার সাদ সালামে মুস্কি হাসি দিলেন। নবীজি আমার বললেন, সাদ রে, তুমি যে বিবাহ করবা, তোমার কি কোনো টাকা আছে, পয়সা আছে? বলে, না না না, আমার তো কোনো টাকা নাই পয়সা। কয়, মোহর যে দিতে হবে, সেই মোহরের টাকা নাই? কয় না। যাও উসমান ইবনে আফফানের কাছে যাও, গিয়ে বলো। সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে যায় আনন্দে আত্মহারা। এই সাদ উসমান ইবনে আফফানের বাড়িতে গিয়ে বলে, আমাকে কিছু টাকা দেন, পয়সা দেন। উসমান ইবনে আফফান 200 দিরহামের একটু বেশি দিলেন। নবীজি আমার বললেন, সাদ রে, কতটুকু দিয়েছে? বলে, 200 দিরহাম দিয়েছে। বলে, তাহলে আরও তো 200 দিরহাম লাগে, যাও যাও যাও, আলীর কাছে চলে যাও। আলীর তো এমন নিতেই কষ্টের জীবনী, কথা বলেন ঠিক কিনা? আলীর কাছে গিয়ে যখন ভেঙ্গে বললেন, আলীও কষ্ট করে করে তাকে 200 দিরহামের একটু বেশি দিলেন। 400 দিরহামের একটু বেশি হয় বাজার। সঙ্গে সঙ্গে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 400 দিরহামের একটু বেশি নিয়ে এসেছি। নবীজি আমার বললেন, সাদ রে, এই যে 400 দিরহাম, এই টাকা নিয়ে তুমি মদিনার বাজারে গিয়ে তোমার বিবির জন্য বাজার করো, শাড়ি কিনো, গহনাগাটি কিনো, ইত্যাদি ইত্যাদি কিনো।
সাদ সালামি আনন্দে আত্মহারা হইয়া দৌড়ায় চলে যায় মদিনার বাজারে। গিয়ে যখন বিবির জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন বাজান, এবার সাদ সালামি কত আনন্দ, আর আজকে আমার বাসর হবে, পুষ্প কাননে থাকবো। মানুষের সবচাইতে আনন্দের মুহূর্তটা বাসর রাত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাদ সালামি যখন এই চিন্তা ফিকির করতেছিলেন, এবার ডাক দেওয়া হলো নাসির, আর নাসির যুদ্ধের ডাক এসে যায়। সাদ চিন্তায় বড় পেরেশান পেরেশান। আরে আজকে পুষ্প কাননে থাকবো? না না না, আমি পুষ্প কাননে থাকবো না। যেহেতু যুদ্ধের ডাক চলে এসেছে, ওই টাকা দিয়ে তিনি শাড়ি কিনলেন না, তিনি গহনাগাটিও কিনলেন না, তিনি তরবারি কিনলেন, তিনি ঢাল কিনলেন বাজান যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে তিনি মেরে ফেললেন, আর নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার সাহাবীরা ওই সাদের লাশ খোঁজার জন্য পেরেশান পেরেশান। অনেক সাহাবীর লাশগুলি পেয়েছে, কিন্তু কালো একটা হাত দেখা যায়, কিন্তু সাদের লাশ পাওয়া যায় না। নবীজির দরবারে দৌড়ায় আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আমরা সমস্ত সাহাবীর লাশ খুঁজে পেয়েছি, কিন্তু একটা লাশ চিনতে পারি নাই। নবীজি আমার বললেন, চলো তো সাহাবী দেখি কার লাশটা। নবী আমার দৌড়ায় আসে, দেখে সাদের লাশ, এটা না সাদের লাশ। আহারে কালো মানুষ, তার না আজকে পুষ্প কাননে বাসর ঘরে থাকার কথা ছিল, আজকে বাসর ঘরে না থেকে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার সাহাবীরা, তোমরা খেয়াল করছো নির সাহাবী, আজকে আমার এই সাদ শাহাদাতের পেয়ালা পান করো। নবীজি যখন এইভাবে বলেন, একবার আকাশের দিকে তাকান, আবার মুস্কি হাসি দিয়ে মুখটা ফিরায় নেন। সাহাবীরা লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা আপনাকে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম গো নবী। বলে কি দেখছো? বলে দেখলাম আপনি আকাশের দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, কিন্তু আবার দেখলাম আপনি মুখটা ফিরায় নিলেন, কারণটা জানতে চাই। নবীজি আবার বললেন, সাহাবী রে, তোমরা শুনে রা করে সাহাবী, এই সাদ শাহাদাতের পেয়ালা পান করেছে। দুনিয়ার মদিনার শহরের সবচাইতে সুন্দরী মেয়ে না, তার জন্য আমার মহান রব্বে কাবা জান্নাতের হুর গেলে মানগুলি দৌড়ায় দৌড়া আসতেছিল সাদের জন্য। আল্লাহু আকবার! এই সাদ দুনিয়ার কোন মানুষকে নয়, জান্নাতি হুরের সঙ্গে সাদের বিবাহ হবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে ভাইরা আমার, বাবাজিরা, দেখেন একটা সুন্নতের আমল করবার জন্য সাহাবীরা কত পাগল, কত পাগল। অথচ আমরা সুন্নতের কোনো আমল করি না, কথা বলেন ঠিক কিনা বাজান? দেখেন আমরা একটা সুন্নত ইচ্ছাকৃতভাবে কিন্তু ছেড়ে দেই, কিন্তু সাহাবীরা কেমন পাগল ছিল বাবা, কেমন পাগল ছিল আমার নবী। সাহাবীরা কেমন সুন্নত আমল করার জন্য পাগল রে বাজান, পাগল। আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর জন্য পাগল। আব্দুল্লাহ আনসারী একজন সাহাবী। এই আব্দুল্লাহ আনসারী দেখেন তিনি আমল করবার জন্য কত পাগল ছিলেন। মসজিদ নববীতে সবার পরে যায়, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীরা অভিযোগ নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে আজান হলে সবার পরে যায়, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়, কারণটা জানতে চাই। নবীজি আমার বললেন, সাহাবীরি সত্য ঘটনা নাকি, দেখি আগামীকালকে এই ঘটনা হয় কিনা। এবার সাহাবীরা দেখলেন, হ্যাঁ, পরের দিনে একই ঘটনা ঘটে গেল। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার সাহাবী আজকেও তো এই ঘটনা ঘটল। এবার নবীজি বলেন, ও আবু বকর, উসমান আলী কোথায় আছো রে?
আচ্ছা চলো তো যাই দেখি আসলে আব্দুল্লাহ আনসারীর ঘটনা কি। দৌড়া চলে গেলেন তার বাড়িতে, ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আব্দুল্লাহ। সালামের জবাব আসে না রে বাজান। ঘর থেকে আবার যখন ঘরের দরজার সামনে আবার যখন নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আব্দুল্লাহ, ঘর থেকে কোনো জবাব আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বারও সালামের জবাব আসলো না। নবীজি আমার তার দরজা থেকে ফিরে আসেন। এবার ঘরের ভিতর থেকে তার স্ত্রী বলেন, প্রাণের স্বামী গো, আমার দিল সাক্ষী দেয়, মনে হয় নবীজি সালাম দিয়েছি। আব্দুল্লাহ আনসারী দৌড়া ঘরের দরজা খুলে দেখে নবীজি চলে যায়। দৌড়া দৌড়া আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী, গরিব মানুষ গো নবী। এবার নবীজি আমার বললেন, সাহাবী রে, তোমাকে সালাম দিয়েছি, তুমি সালামের জবাব দাও নাই কেন? সাহাবীদি দুই চোখের পানি দিদি বুকটা ভেজা দেয়, কান্ধার বলে, ও পয়গম্বর, আমি আপনার গরিব সাহাবী, আমি একটা কাপড় দিয়া আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি গো নবী, আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি, তবু ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ি নাই রে বাবা, ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ি নাই। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি দিদি বুকটা ভেজা দেয়, কান্দার বলে, ও পয়গম্বর, কেমনে করে দেখেন আমরা কষ্ট করে করে নামাজ পড়ি। নবীজি আমার বললেন, কিরে সাহাবী, কত কষ্ট করে নামাজ পড়ে একটু আমাকে খুলে বলো দেখি। সাহাবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি জানেননি আমি ঘরের মধ্যে একটা গর্ত খনন করেছি, যখন মসজিদে নববীতে আজান হয় আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ করে আমার স্ত্রীকে রেখে যাই, আর আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে নববীতে গিয়ে আপনার নামাজের ইমামতিতে আমি পিছনে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ি নাই। চিন্তা করে দেখলাম, আহারে, আপনি যেই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য কত কাফের বেঈমান ইহুদিরা আপনাকে কত গালি দিয়েছে, কত মার খেয়েছেন, উহুদের যুদ্ধে বদরের প্রান্তরে কত মার খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আব্দুল্লাহ ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ি নাই। নবীজি আমার এই দৃশ্যের কাহিনী যখন শুনলেন চোখ ভেবে পানি পড়ে। নবীজি আমার বললেন, সাহাবীরা দেখো না, দেখো এই আব্দুল্লাহ আনসারীর কি করুণ কাহিনী। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দে আর বলে, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কাপড় কেনার মতন কোনো অর্থ নাই, কিন্তু একটা কাপড় দিয়া দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়ি কিভাবে? আমি তড়িঘড়ি করে নামাজ পড়ে বের হয়ে আবার আমি ঘরের মধ্যে আসি, আমি উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে ঢুকে যাই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে গেল, তবু ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ি নাই গো পয়গম্বর। নবীজি আমার বললেন, আবু বকর রে, ওসমান, ওমর, কই রে কই তোমরা? সাথে সাথে আবু বকর বলিয়া, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবীরা দেখো না, দেখো এই আব্দুল্লাহ আনসারী দুনিয়ার কোন এমপি মন্ত্রী বন্ধু নয়, আল কাসিবু হাবিবুল্লাহ, স্বয়ং মহান রব্বুল আলামিনের বন্ধু। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হযরতে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি ওমর একটা দৃশ্য দেখতে পেলাম আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে। নবীজি আমার বললেন, ওমর কি দৃশ্য দেখতে পেলে একটু বলো না দেখি। এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, দেখি আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে শিকল দিয়ে হাত পা বাঁধা দুইটা শিশু সন্তান। নবীজি আমার বললেন, কেন রে? এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দেওয়া হলো, আচ্ছা আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে নাকি
শিকল দিয়ে দুইটা শিশু বাচ্চা হাত পা বাঁধা আছে, কারণটা জানতে চাই। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দে আর বলে, ও পয়গম্বর, আপনি জানেননি ওই যে আমার বাড়ির পাশে ইহুদির একটা খেজুরের গাছ, সেই খেজুরের গাছ থেকে খেজুর পেকে টপ টপ করে পড়ে যায়, আর আমি চিন্তা করি, আহারে আমার এই ছেলে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তান ওই খেজুরটা খুঁটে মুখের মধ্যে দেয়, আর ওই ইহুদি আমার সন্তানের গাল থেকে খেজুর বের করে টান দিই, আমি বাবা সহ্য করতে পারি না, খেজুর কিনার মতো না, আমার সামর্থ্য নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। নবীজি আমার বললেন, উসমান কই রে? উসমান গনি বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি উপস্থিত। নবীজি আমার বললেন, উসমান রে, যাও ওই ইহুদির কাছ থেকে এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে আসে। উসমান ইবনে আফফান দৌড়ায় যায় ইহুদির কাছ থেকে, বলে, ইহুদি ভাই, তোমার এই খেজুরের গাছটা একটু বিক্রয় করবানি। এবার ইহুদি বললেন, না না ভাই, এই খেজুরের গাছটা বিক্রয় করব না, কারণ একটা খেজুর গাছের পরিবর্তে যদি আপনি 10টা খেজুরের গাছ দেন, তাহলে আমি ইহুদি খেজুরের গাছটা বিক্রয় করব। উসমান ইবনে আফফান বললেন, আচ্ছা ভাই, একটা খেজুর গাছের পরিবর্তে 10টা নয় 100 খেজুর গাছের যদি প্রয়োজন হয়, আমি উসমান দিতে রাজি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে উসমান ইবনে আফফান ওই ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, এই যে একটা খেজুরের গাছ ইহুদির কাছ থেকে কিনে নিয়ে এসেছি। এবার নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী কই রে? আজ থেকে তোর কলিজার টুকরা 2টা সন্তান এই খেজুর গাছের মালিক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, দেখেন সাহাবীরা কেমন পেরেশান, নিকাহ আমল করবার জন্য গুনাহ করবার সাথে সাথে তওবা করে কিন্তু পবিত্র হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা হাজারো গুনাহ করবার পর তওবাও করি না, আবার যদি তওবা করি বারবার কিন্তু সেই গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, সামান্য একটু সময় আমি ছেড়ে দেব রে বাজান। সংক্ষেপে একটি কথা বললি, আমার ভাইরা, বাবাজিরা রে, দেখেন সাহাবীরা গুনাহ করার সাথে সাথে কিভাবে তওবা করে। মায়াজ ইবনে মালিক আনসারী দাসীর সঙ্গে প্রেম করবার পর এই মায়াজ ইবনে মালিক জিনার কাজে লিপ্ত হয়ে গেলেন। জিনা সংগঠিত হবার পর তিনি চিন্তায় বড় পেরেশান। দেখবেন গুনাহ হবার পরে তার মনের মধ্যে একটা অনুতপ্ত, অনুশোচনা জাগে, আহারে এই গুনাহটা আমি না করলেও তো পারতাম, না করলেও পারতাম। কিন্তু মায়াজ ইবনে মালিক আনসারী দাসীর সঙ্গে প্রেম করবার পর জিনার কাজে লিপ্ত হয়ে গেছে বাজান, জিনার কাজে লিপ্ত হয়ে গেছে। জিনা সংগঠিত হবার পর এই মায়াজ ইবনে মালিক নবীজির দরবারে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি মায়াজ জিনা করেছি, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার বললেন, মায়াজ রে, তুমি কি জিনা করেছো? মায়াজ ইবনে মালিক 2 চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি এমন জিনা করেছি, যদি মহান রব্বে কাবা আমাকে মাফ না করেন, জাহান্নাম ছাড়া তো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার সঙ্গে সঙ্গে ঘাড়টা ফিরায় আনা এই মায়াজ ইবনে মালিক আবার অপর প্রান্তে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে
একটু তওবা করে পবিত্র করে দেন গো নবী। নবী আমার বললেন, না রে না সাহাবী, তুমি কি জিনা করেছো আমাকে একটু খুলে বলো না দেখি। এবার মায়াজ ইবনে মালিক দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দার বলে, ও পয়গম্বর, আমি মায়াজ ইবনে মালিক এমন জিনা করে ফেলেছি, এমন জিনা করেছি যেরকম ভাবে বৈধ স্বামী স্ত্রী মিলন করে ঠিক তদ্রূপ অবৈধভাবে আমি মায়াজ মিলন করে ফেলেছি গো নবী। আপনি যদি আমাকে তওবা করে না করে পবিত্র না করে তাহলে আমার দিল সাক্ষী দেয় জাহান্নাম ছাড়া তো উপায় থাকবে না, উপায় থাকবে না। মায়াজ ইবনে মালিক দুই চোখের পানি দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দার বলে, ও পয়গম্বর, আমাকে খাঁটি তওবা করে একটু পবিত্র করে দেন গো নবী। নবী আমার বললেন, হে মায়াজ, তুমি যাও মহান রব্বে কাবার কাছে তুমি ক্ষমা প্রার্থনা চাও, মহান রব্বে কাবা তোমাকে ক্ষমা করে দিবেন। মায়াজ ইবনে মালিক নবীজির এই কথা শুনবার পরে বাজান দৌড়ায় চলে যায়। কিছু দূর যাবার পর মায়াজ ইবনে মালিকের মনের মধ্যে কেমন যেন একটা অনুশোচনা জেগে গেল। আহারে, নবীজি হয়তো ভেবেছেন আমি জিনা করেছি আর আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করে দিবি। এবার সাথে সাথে আবার দৌড়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে একটু তওবা করে পবিত্র করে দেন। নবীজি আমার বললেন, সাহাবীরা, আচ্ছা এই মায়াজ ইবনে মালিক পাগল হয়ে গেছে নাকি মাথা ঠিক আছে? এবার সাহাবীরা বললেন, ও পয়গম্বর, না না না, পরিপূর্ণ সুস্থ আছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, যদি পরিপূর্ণ সুস্থ থাকে তাহলে ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে বিবাহের পরে কেউ যদি জিনা করে তাকে কতল করা, হত্যা করা। সাথে সাথে মায়াজ ইবনে মালিককে কতল করা হয়। নবীজি জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা সংগঠিত হয়ে গেল। এবার তাকে কবরস্থ করা হলো। কিন্তু এই মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজন যুবক কথোপকথন শুরু করে দিয়েছে। আহারে, এই মায়াজ ইবনে মালিক যদি নবীজির দরবারে না আসতো তাহলে কিন্তু তাকে হত্যা করা হতো না, তাকে জিনার কাজে লিপ্ত হয়েছে এই কথাগুলি কিন্তু সমাজের মানুষ জানতো না। আজকে সমাজের মানুষের কাছে জিনাকারী হিসেবে সাব্যস্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যখন এই কথোপকথন শুরু করে দিয়েছেন বাজান, সাথে সাথে নবীজি আমার এই দৃশ্য দেখতে পান। নবীজি আমার ডাক দিয়ে বললেন, হে যুবক, মায়াজ ইবনে মালিককে তওবা দিয়া তামাম গোটা উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাবাজিরা রে, এই জন্য আমরা খাঁটি দিলে তওবা করতে রাজি আছি। তো গুনাহ হবে, সঙ্গে সঙ্গে আমরা তওবা করব খাঁটি দিলে। কারা কারা খাঁটি দিলে তওবা করবেন? দুটো হাত তুলে আমার মহান রব্বে কাবাকে দেখায় দেন। ও দয়ার মালিক, তোমার রহমতের নজর দিয়া দেখো আল্লাহ, তোমার গোলামেরা এই গভীর রজনীতে আল্লাহ আমার সঙ্গে তওবা করে, আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করবে না, গুনাহ করবার পর খাঁটি দিলে তওবা করবে। আয় আল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। ও দয়ার মালিক, তোমার শাহী দরবারে কবুল করে নাও এই গোলামদেরকে আল্লাহ। আল্লাহ, মক্কাওয়ালা মদিনাওয়ালা তুমি বানায়ো রে আল্লাহ। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।